हौसला ईंधन बदला नाम तो सुना ही होगा, তাই না? দ্য রিভেঞ্জ ধুরন্ধর পার্ট 2 এই সিনেমাতে এটা হচ্ছে মেইন ক্রেডিট লাইন, হৌসলা ইন্ধন বদলা। তো এই সিনেমাটি ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটি কেমন হলো বস সেটা বলবো। তবে একটা জিনিস বলতে পারি, আমি ভালো মানে তোমরা খারাপ রিভিউ শুনলেও তোমরা সিনেমাটি দেখতে যাবে এবং ভালো রিভিউ শুনলেও তোমরা সিনেমাটি দেখতে যাবে। তবুও বলে দিই যে কেমন লাগলো, আমার ওপিনিয়ন কেমন লেগেছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেমাস। তো ধুরন্ধর দ্য রিভেঞ্জ এই সিনেমাটি পার্ট 1 এর যে পোস্ট ক্রেডিট যে বিষয়টি দেখিয়েছিল, ঠিক সেটার কিন্তু পোস্ট ক্রেডিটের যে ডিটেলিংটা সেটা কিন্তু দ্য রিভেঞ্জ পার্টে দেখানো হয়েছে পুরো। এবার অনেকে যারা মানে ধুরন্ধর পার্ট 1 যারা দেখেনি তারা কিন্তু গিয়ে এটা কিন্তু মনে হবে যে এই কোথা থেকে দেখছি, মানে জাম্প স্কার মনে হতে পারে যা দুম করে এখান থেকে। অ্যাকচুয়ালি তোমরা ধুরন্ধর পার্ট 2 দেখতে যাওয়ার আগে যদি সম্ভব হয় তাহলে ধুরন্ধর পার্ট 1টা ডেফিনেটলি অবশ্যই দেখে নাও। বিকজ ধুরন্ধর পার্ট 1 এর সঙ্গে ধুরন্ধর দ্য রিভেঞ্জ যে পার্ট 2 এটা একদম পুরোপুরি কানেক্টেড। ওটা একটা যেটা দেখিয়েছিল, এবং যে হামজা আলী খাঁ মেন যে যার চরিত্র হচ্ছে সেটা হচ্ছে জাসকিরা সিং, তার যে যে তোর তোর তার লাইফের যে কিছু অতীত আছে সেই অতীতটা কিন্তু এটা ডিটেলে দেখিয়েছে দ্য রিভেঞ্জ পার্ট 2 এর মধ্যে। তো যেটা পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয়েছিল তার কিন্তু ডিটেলিং দেখিয়েছে দ্য রিভেঞ্জ পার্টে। এবং রিভেঞ্জ মানেই তো বুঝতে পারছি যে আমরা প্রতিশোধ নেবো, মানে প্রতিশোধ নেওয়ার কিছু একটা কথা বলছে। কিন্তু হামজা আলী খাঁ এখানে যে জাসকিরা সিং যে মেন ক্যারেক্টার যে অরিজিনালি, তো কিভাবে পাকিস্তানে ঢুকে নিজের জায়গা তৈরি করে ধীরে ধীরে পাকিস্তানের একজন যে সন্ত্রাসবাদী লোক, মানে ভারতের কাছে যারা সন্ত্রাসবাদী লোক প্রত্যেকে কিভাবে মারলো, ঠিক আছে, এবং যাদের নাম আমরা শুনেছি যখন নোটবন্দি হয়েছিল সেই সময়, যখন 26/11 হয়েছিল সেই সময়, যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল সেই সময়, তাদেরকে কিভাবে ধীরে ধীরে জাসকিরা সিং অর্থাৎ হামজা আলী খাঁ যেভাবে মারছে সেই পুরো বিষয়টা কিন্তু দ্য রিভেঞ্জ পার্টের মধ্যে দেখানো হয়েছে। এবং তার সঙ্গে এখানে জাসকিরা সিং আসলে কে, তার অতীত কি, তার পরিচয় কি, সেটার কিন্তু ডিটেলিংটা এখানে দেখিয়েছে। ওভারঅল এটা এই সিনেমাটা শুধুমাত্র না ওই এন্টারটেনমেন্ট পারপাসে মানে ওইভাবে দেখলে ভুল হবে। এটা না, মানে আমাদের ভারতবর্ষে ন্যাশনালের প্রচুর কিছু এর উপরে জড়িয়ে আছে। তোমরা যদি সিনেমাটি যখন দেখবে যে অনেক কিছু জানা নেই, মানে সেইগুলো কিন্তু আদিত্য ধার কিন্তু এই দ্য রিভেঞ্জ ধুরন্ধরের মধ্যে কিন্তু পুরো ডিটেলিং এ দেখিয়েছে। তো ধুরন্ধর দ্য রিভেঞ্জ এটা কিন্তু এ ক্যাটেগরির মধ্যে পড়েছে। এবং সব থেকে বড় কথা এখানে ব্রুটালিটি, অ্যাকশন, তারপরে কিছু ভালগারিটি তো থাকবেই, কিন্তু হ্যাঁ ফিজিক্যাল অশ্লীলতা কিন্তু এটার মধ্যে নেই। সো যারা এখনো মানে ভাবছো যে ফ্যামিলি নিয়ে দেখতে যাবো কি যাবো না, তারা ডেফিনেটলি যেতে পারো। বিকজ আদিত্য ধারে কিন্তু দ্য রিভেঞ্জ মানে ইভেন পার্ট 1 এবং পার্ট 2তেই মানে ফিজিক্যালি যে অশ্লীলতা যেটাকে বলা হয় সেরকম কোনো সিন রাখিনি। হ্যাঁ, কিন্তু খুন খারাপি, রক্ত, মারামারি, ভীষণ ধরনের একটা অ্যাকশন জনার সিনেমা কিন্তু এটা। তো বাচ্চাদেরকে না বা ছোটদেরকে সিনেমা হলে না নিয়ে যাওয়াই ভালো। ওভারঅল কিন্তু এটা এই ক্যাটেগরির সিনেমা। কিছু কিছু দৃশ্য আছে যেটা খারাপ লাগতে পারে, কিন্তু হ্যাঁ ফিজিক্যাল অশ্লীলতা যেটা সেটা কিন্তু শারীরিক খারাপ লাগার মতো এরকম কোনো দৃশ্য কিন্তু আদিত্য ধার কিন্তু তোর দ্য রিভেঞ্জ ধুরন্ধর পার্ট 2তে কিন্তু ওভারঅল কোনোভাবে কোনো রাখিনি প্রথমত। এইবার আসি যে সিনেমাটা 4 ঘন্টার একটা সিনেমা, মানে প্রথমত 3 ঘন্টা 55 মিনিট দেখাচ্ছিল বুক মাই শোতে, তারপরে দেখি 3 ঘন্টা 49 মিনিট সামথিং এরকম দেখাচ্ছে। একটা জিনিস ট্রেলারে আর টিজার যেটা এসেছিল, কিছু কিছু সিন, সামান্য কিছু সিন যেগুলো ভীষণ মানে ওই কিছু সিন মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কিছু সিন বাদ দিয়েছে, জাস্ট মিনিমাম কিছু সিন যেগুলো না দেখালে নয়। কিছু সিন মানে ওই দৃশ্যগুলো এতটাই মানে নেওয়া খুবই চাপ, মানে মানে ওই সিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি সরিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু সিন। আর বেশ কিছু জায়গায় যেখানে সিনেমা হলে দেখিয়েছে, মানে বেশ কিছু জায়গায় পুরো ওপেনলি গালাগালি দিচ্ছে, ওপেন খিস্তি খাস্তা দিচ্ছে, যেটা শুনতে একদমই ভালো লাগবে না ফ্যামিলির সঙ্গে গেলে। মানে ফ্যামিলির সঙ্গে গেলে সত্যি বলতে কিছু কিছু জায়গায় এমন গালাগালি আছে যেখানে কিছু কিছু জায়গায় মিউট করে দিয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু মিউট করেনি। তা সেটা কিন্তু একটু ওই একটু আনকমফোর্টেবল ফিল হতে পারে ফ্যামিলির সঙ্গে গেলে। ফিজিক্যালি দৃশ্য না হলেও কিন্তু কিছু গালাগালি এমন আছে, আর কিছু কিছু দৃশ্য মানে গালাগালির মাধ্যমে এমনভাবে দেখিয়েছে সেগুলো কিন্তু ফ্যামিলির সঙ্গে গেলে কোথাও একটা আনকমফোর্টেবল ফিল হতে পারে। ওভারঅল আদিত্য ধার কিন্তু 4 ঘন্টার একটি সিনেমা, যেটা সবার মধ্যে যেমন 4 ঘন্টার একটা সিনেমা, কিন্তু একটা কথা আদিত্য ধার প্রমাণ করেছে যে কন্টেন্ট যদি ভালো হয়, সিনেমাতে যদি মশলা ঠিকঠাক থাকে, সিনেমাটিক যে ব্যাপারটা সেটা যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু 4 ঘন্টা কেন, লোকে 8 ঘন্টাও কিন্তু সিনেমা হলে বসে থাকতে পারে ওভারঅল। এবং এই সিনেমা মোটামুটি 4 ঘন্টার একটি সিনেমা হলেও শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা জায়গায় তোমার একদম বোরিং লাগবে না।
প্রপার টেনশন ধরে রেখেছে প্রত্যেকটা দৃশ্য। জাসকিরা সিং এর যে অতীত, তো সে কিভাবে আর্মিতে এলো, সে কিভাবে আর্মিতে আসার পরে সে পাকিস্তানে কেন তাকে পাঠানো হলো, পাকিস্তানে পাঠানোর পরে সে কিভাবে পাকিস্তানে যে রাজনৈতিক যে দল এবং রাজনৈতিক যে স্থান, সেই জায়গায় কিভাবে নিজের ক্ষমতা ওখানে দখল করে বসলো এবং তারপরে এক এক করে সবাইকে কি করে মারলো এবং পাকিস্তানে থেকে ইন্ডিয়াকে কিভাবে সাহায্য করলো, এই পুরো বিষয়টা কিন্তু ধুরন্ধর দ্য রিভেঞ্জের মূল বিষয়। পুরো বিষয়টাকে ডিটেলিং এ দেখিয়েছে। ওভারঅল সিনেমাতে সেরকম রোমান্টিক কিছু দ্য রিভেঞ্জের মধ্যে রাখেনি, রোমান্টিক কোনো সেরকম সিন ছিল না, যেটা একটু আমরা ধুরন্ধর পার্ট ওয়ানে দেখেছিলাম কিছু রোমান্টিক সিন, কিছু দৃশ্য, লাভ সিকোয়েন্স, গান, এটা ওটা, এটাতে কিন্তু একদম সম্পূর্ণ ফোকাস করেছে পোস্ট ক্রেডিট সিনে যেটা দেখিয়েছিল তার ডিটেলিংটা এখানে আদিত্য রয় দেখিয়ে দিয়েছে। এটুকু বলতে পারি, এই সিনেমা দেখতে গেলে তোমরা 4 ঘন্টার কোনে মানে 3 ঘন্টা 55 মিনিট প্রায় 4 ঘন্টা একটু বিন্দু মাত্র জায়গায় বোরিং হবে না। প্রত্যেকটা জায়গায় আদিত্য ধর টেনশন ধরে রেখে দিয়েছে, টেনশন বিল্ড করে রেখে দিয়েছে, প্রচুর অ্যাকশন আছে, প্রচুর গালাগালি খিস্তি আছে, প্রচুর টেনশন আছে। এবং ওভারঅল পার্ট ওয়ানে যেটা ছিল যে অক্ষয় খান্না নেই, পার্ট ওয়ানে যেমন অক্ষয় খান্না পুরোটাই তার দিক মানে পুরো ট্রিগারটা কিন্তু অক্ষয় খান্নার দিকে চলে গেছিল, যে ভিলেনের দিকে। এবং অনেকে বলছিল যে অক্ষয় খান্না যদি ধুরন্ধর দ্য রিভেঞ্জ বা পার্ট 2 না থাকে আমরা দেখবো না এটা। কিন্তু একটা কথা বলতে পারি, পার্ট ওয়ানে অক্ষয় খান্না কিন্তু মানে রণবীর সিং এর কাছে ভারী পড়ে গেছিল, কিন্তু রণবীর সিং রণবীর সিং পার্ট 2 তে দ্য রিভেঞ্জ, এই যে পার্ট 2 তে বেরিয়ে ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ, এই পার্টে কিন্তু মানে রণবীর সিং এর পারফরমেন্স এত ভালো, টু গুড, মানে এত ভালো পারফরমেন্স তার। মানে ক্যারেক্টার তো একটাই, কিন্তু বারবার আলাদা শেডে, একবার হামজা আলী খা যেভাবে আসে তার একটা শেড, তার অতীতের একটা সময়ের তার একটা দেশের, তো প্রত্যেকবারে রণবীর সিং এর যে প্রেজেন্টেশন সেটা কিন্তু কোথাও আমাদের একবার হলেও মনে করতে দেবে না যে আমরা এখানে অক্ষয় খান্না অর্থাৎ সেই ভিলেনকে আমরা এখানে কিন্তু মিস করছি। সো ওভারঅল এই সিনেমাটা কিন্তু মানে ওভারঅল টু গুড, 10 আউট অফ 10 দেবো। বিকজ এবং আরেকটা জিনিস, সব থেকে ভালো জিনিস, আমরা জানি মিউজিক কি করে, কিছু দৃশ্যকে এনহ্যান্স করে, অর্থাৎ কিছু দৃশ্যকে আরো মানে এনহ্যান্স করে মিউজিক। কিন্তু আদিত্য ধরে একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, কিছু কিছু জায়গায় মানে ধরো স্যাড কিছু একটা ব্যাপার চলছে, সেইখানে গিয়ে ধরো স্যাড কিছু একটা ব্যাপার চলছে, সেইখানে এমন একটা মিউজিক আদিত্য ধর ঢুকিয়েছে, সেটা কিন্তু মানে ধারণাই করা যায় না যে এই মিউজিকটা এখানে আসতে পারে। তো সেটাও কিন্তু দেখিয়েছে। এবং এই সিনেমাটা কিন্তু ওভারঅল একটা জিনিস বলছি, শুধুমাত্র অ্যাকশন নয়, এখানে তুমি কমেডি পাবে। এখানে অ্যাকশন তো আছেই, এখানে গালাগালি খিস্তি, অ্যাকশন, কমেডি, ট্র্যাজেডি সবটা মিলে কিন্তু, কমেডি, ট্র্যাজেডি সবটা মিলে কিন্তু এই সিনেমা ওভারঅল এডিটিং, সিনেম্যাটিক, পুরো র একটা সিনেমা দেখানো হচ্ছে। আইতো ধর এর আগে যখন তোর উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, সেই সিনেমা আইতো ধর খুব ডিটেলিং এ কাজ করে, যেটা আমরা উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে দেখেছি, তারপরে ধুরন্ধরে দেখলাম সেই ডিটেলিং এর কাজটা, এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জ পার্ট 2 সেটার মধ্যেও দেখলাম। সো ওভারঅল সিনেমাটা কিন্তু তোমরা নিঃসন্দেহে দেখতে যাও সিনেমা হলে। কিছু কিছু জায়গায় আনকমফোর্টেবল ফিল করতে পারো যদি ফ্যামিলির সঙ্গে যাও, বাকি আর কিছু না। সো অবশ্যই যে যাই বলুক, ভালো মন্দ খারাপ, তবে এই সিনেমাটা অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখা উচিত। শুধু এন্টারটেনমেন্ট পারপাস না, এখান থেকে অনেক কিছু জানতে পারবে যেগুলো আমাদের জানা ছিল না। সো আজকে ছিল এটা আমার ধুরন্ধর দ্য রিভেঞ্জ পার্ট 2 এর রিভিউ। তোমরা যদি অলরেডি দেখে থাকো সিনেমাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও, কত স্টার দিতে চাইছো। এবং আমি মোটামুটি বললাম 10 আউট অফ 10 দেবো, বিকজ আমার সত্যি খুব ভালো লেগেছে। এবং অবশ্যই তোমরা সিনেমাটি গিয়ে দেখো। তো তোমরা যদি ইতিমধ্যে সিনেমাটি দেখে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং যারা ভাবছে এখনো সিনেমাটি দেখতে যাবো কি যাবো না, তাহলে তোমরা তোমাদের সেই রকম বন্ধু বান্ধবদেরকে ভিডিওটা শেয়ার করে দিও, তারা যেন ভিডিওটা দেখে নেয় একবার। এবং অবশ্যই তোমরা ধুরন্ধর পার্ট 2 দেখার আগে সময় থাকলে ধুরন্ধর পার্ট 1 দেখে নিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।